যারা তাকে অনুসরণ করতে পারবে না তারা ব্যর্থ হবে পৃথিবীতে, তারা ব্যর্থ হবে পরকালে। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমায় বলছেন যে রাসূল তোমাদের মধ্য থেকে এসেছেন তিনি কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট তার কাছে, তিনি তার কাছে সহ্য নয়, তিনি সহ্য করতে পারেন না, অসহনীয়। তোমাদের কোনো কষ্ট তার কাছে অসহনীয়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল এবং দয়াশীল। তার মধ্যে দয়া, মায়া, স্নেহ, এই আওসাফ দিয়ে আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার ভাইরা, আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের যদি অনুসারী হতে পারি এবং তার মধ্যে যে আল্লাহ পাক যে গুণাবলী দিয়েছিলেন, বৈশিষ্ট্য দান করেছিলেন, সেই বৈশিষ্ট্যগুলি জেনে জেনে সেইভাবে আমাদের জীবনকে আমরা গড়তে পারি, তাহলেই আমরা এই পৃথিবীর জীবনেও সফল হব, আল্লাহর কাছে গিয়েও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগত। ইমাম সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমাম সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই পর্যায়ে আমাদের সামনে সালাম বিনিময় করবেন আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সফল সভাপতি আলহাজ হাফেজ এনায়েতুল্লাহ সাহেব আমাদের সামনে সালাম দিবেন, আপনাদের কাছে দোয়া দিবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আসলে আমাকে খুব লিমিটেশন দেওয়া হয়েছে, যেহেতু হুজুর আইসা করছেন, 2 মিনিটের বেশি কথা বলতে পারবো না, বলা উচিত হবে না, কারণ বড় হুজুর আসছেন পাকিস্তান থেকে, তার কথা সবাই শোনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছেন। আমার জন্য একটা দোয়া আপনারা করবেন, সেটা আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। দোয়াটা হইল আমি যাতে শরীয়তের বিধান মেনে দুনিয়াতে চলতে পারি এবং যে কোনো কাজকর্ম করি যাতে হালাল তরিকায় আমি থাকতে পারি। হালাল থাকতে বলা যায় না। আমি একটা কথা শুধু বলবো, দেখেন আমাদের দেশে যে বর্তমানে যে পরিস্থিতি,